সড়ক, রেল কিংবা নৌপথ যে যেভাবে পারছেন এখন থেকেই প্রস্তুতি নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে। এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি আপনাদের জানাতে চাই। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রায় কিছুটা মানুষের চাপ বেড়েছে। আরও খবর জানাতে গাজীপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত আছেন। রফিক, চন্দ্রামোড়ের কি খবর? আমরা সকালের তুলনায় কিন্তু এখন দুপুরের টাইম এই মুহূর্তে কিন্তু যাত্রীর চাপটা কিছুটা কম রয়েছে, তবে বিকেলবেলা আবার হয়তো বাড়তে পারে। তো আপনি জানেন আগামীকাল সরকারি অফিস ছুটি হবে। আগামীকাল কিন্তু দুপুরের পর থেকে মহাসড়কের যে চিরচেনা রূপ অর্থাৎ যাত্রী এবং যানবাহনের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাবে। তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার, বুধবার এই দুদিন এবং বৃহস্পতিবার যে শিল্প কারখানা বন্ধ হবে, শিল্প কারখানা বন্ধ হওয়ার পর কিন্তু মহাসড়কে একটা যানজটের সংখ্যা থেকে যায়। সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। তো আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আগামীকাল থেকে চন্দ্রামুড়কে কেন্দ্র করে 6 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবে, তাতে করে চন্দ্রামুড়কে কেন্দ্র করে অতীতের ন্যায় বড় ধরনের কোনো যানজট সৃষ্টি না হয়। আপনি যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যানবাহনগুলো কিন্তু যাত্রী নেওয়ার জন্য মূলত দাঁড়িয়ে রয়েছে সার্ভিস লেনে। তাছাড়া এখানে যে দুটি লেন রয়েছে, একটি সার্ভিস লেন আর একটি ডাইরেক্ট লেন। ডাইরেক্ট লেন যেটি রয়েছে সেই ডাইরেক্ট লেন দিয়ে কিন্তু অনায়াসে গাড়ি একেবারে চলে যাচ্ছে। কোনো গাড়ি কিন্তু এই মুহূর্তে আসলে এখানে তাদেরকে ব্রেক করতে হচ্ছে না। আপনাকে জানিয়ে রাখি একটু চন্দ্রামোড়কে কেন্দ্র করে কেন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অর্থাৎ ঢাকা আমিনবাজার থেকে যে সমস্ত গাড়ি গাবতলী হয়ে সাভার হয়ে গাড়িগুলো আসে, সেই গাড়িগুলো কিন্তু চন্দ্রামোড়ে ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে খারাজোড়াতে মিলিত হয়। অন্যদিকে মহাখালী থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে কোনাবাড়ি দিয়ে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো কিন্তু চন্দ্রা ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে যে 4 লেন রয়েছে সেই 4 লেনে মিলিত হয়। অর্থাৎ 8 লেনে গাড়ি যখন 4 লেনে মিলিত হয় তখন কিন্তু পেছন দিক থেকে গাড়ির গতি কমে যায়। আর এই গতি কমে যাওয়ার কারণে মূলত যে অতীতে আমরা দেখেছি 40 কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। তো এবছর আসলে সেরকম কিছু যেন না হয় সেটি লক্ষ্যে তারা কাজ করছে। এখন দেখার বিষয় যখন শিল্প কারখানাগুলো ছুটি হয়ে যাবে, ছুটি হওয়ার পর যে মানুষের ভিড় বাড়বে সেই সময় কতটুকু সামাল দিতে পারে সেটি এখন দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সড়ক পথে বাড়ি ফেরার চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।